এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. নমস্কার বাবু। চল বাবা, অনেক বেলা হলো, আর পাচ্ছি না। হ্যাঁ বাবা চলো। বিজয়ের পরদিন মনটা কেমন করে? সবারই করে রে বাপ। মা চলে গেলে কারোর কি আর ভালো লাগে? ঠিক বলেছো। একটু তালে বাজা বাপ। হ্যাঁ, তালি বাজাতে পারে না? কি আমি তালে বাজাতে পারি না? না তুই নাচতে পারিস না? কাকা কাকা নিতাই বলছে যে আমি নাচতেই পারি না। নাচতে পারে না? পঞ্চমী নাচতে পারে না? পঞ্চমী এ পাড়ার সবচেয়ে ভালো নাচে। তুই তো ঢাকি ছেলে ভেবে তালা বাজাচ্ছিস। তাহলে আমি বাজাবোই না। বাজনার উপর রাগ করতে নেই বাপ। নে আমি বাজাচ্ছি, তুই আমার সঙ্গে তালে তালে বাজা। পঞ্চমী মা আমার, নাচ তো মা, নাচ। বল ঢাক কৃষ্ণ রাধে, কৃষ্ণ 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 রাধে। 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 বল ঢাক কৃষ্ণ রাধে। কাকা চলো, এক্ষুনি চলো। কেন রে, কি হয়েছে? চলো, গিয়ে দেখতে পাবে। তুই যা, আমি নিতাইকে খুঁজে আস। না, এক্ষুনি চলো, পরে গিয়ে দেখতে পাবে না। কি দেখবো বল দেখিনি? এত তাড়া দিচ্ছিস কেন? মুখে কিচ্ছু বলবো না, গিয়ে দেখতে পাবে। ওহ, তোদের দুটোকে নিয়ে আমার যত হয়েছে জ্বালা। কেন, নিতাই কিছু করেছে? হ্যাঁ করেছে, তুমি চলো না। চলো, টানছিস কেন? চলো না। আজ আমার চোখের জল বাধা মানছে না। কেন? বড় আনন্দের দিন রাজ পঞ্চমী। নিতাই কি সুন্দর বাজাচ্ছে দেখ। ও নিশ্চয়ই বড় বায়ান হবে।
আমার এই চোখের জল দুঃখের নয় রে, বড় আনন্দের। পঞ্চমী, তুই দেখিস নিতাইয়ের বাজনা যেন কোনদিন বন্ধ না হয়ে যায়। তুই ওর পাশে থাকিস মা। তুই না থাকলে ওর ঢাকের কাঠি কদর পাবে না। নিতাই, এতক্ষণ কিন্তু আমরা সবাই মিলে তোর বউকে আগলে রেখেছিলুম। এবার নিজের দায়িত্বটা ভালো করে বুঝে নে। আরে সত্যি করে বল দেখিনি, তুই কি তোর সুন্দরী বউকে ভুলে গেছিলি? চল রে চল, পঞ্চমীর বার এসে গেছে, আর তোমার তো কেউ নয়। চল চলি। রাগ করেছিস? কি লাভ? তুই তো জানিস কোথাও ঢাক বাজাতে ডাকলে আমি আর ঠিক থাকতে পারি না, ছুটতে চলে যাই। তাই বলে আজকে শুনতে পাচ্ছিস? ভালো করে শোন, ঢাকের শব্দ হচ্ছে না? পঞ্চমী, আমি বেঁচে আছি ঢাক বাজাবার আনন্দে। আমি জানি তুই খুব কষ্ট পেয়েছিস, তোকে দুঃখ দেওয়া আমার উচিত হয়নি, কিন্তু এখন তো তুই নিতাই ঢাকির বউ। আমি একটু কষ্ট পাইনি, দুঃখ পাইনি, একটু অভিমান হয়েছিল, তাও কেটে গেছে। তোমার খুশিতে আমি খুশি, আমি সুখী। কি আমার মুখে খুশির ঢেউ কানে পেতে শোনালো অন্য কেউ। সবাইকে বলি জনে জনে শোনো, সবার মন খুশি হয় জানো। কি খুড়ি? ওরে, আজকের এই দশমীর দিনে তোর ঘর আলো করে তোর মেয়ে রে, ওরা তোর মেয়ে হয়েছে রে। সত্যি নিতাই দা, সুখবর, মিষ্টি খাওয়াও, মিষ্টি। নিশ্চয়ই খাওয়াবো। সত্যি রে নিতাই, এমন শুভ দিনে তোর মেয়ে জন্মালো, দেখিস তোর খুব ভালো হবে। নিতাই, মেয়ের কি নাম রাখবে বলো দেখি? সেটাই তো ভাবছি। আমি বলবো? হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত জল। তুই কি নাম রাখবি রে? কি নাম রাখা যায় বলো তো খুড়ি? ওরা কপাল আমার, এত ভাবনার কি আছে রে? আজ দশমীর দিনে তোর ঘরে মেয়ে এলো, এরপরেও নাম রাখবার ভাবনা? ওর নাম দশমী। দেখ না, দেখ দেখ। ঘরে কিছু নেই। শুনতে পাওনি? এখনো সময় আছে, ঢাক ছেড়ে হাল ধরো। তোর আর অন্য কথা নাই? বাপ ঠাকুরদা ঢাক ছেড়ে হাল মুখে আনিস না।
আমরা বায়ন হতে হবে। হ্যাঁ, ততদিন আমরা আর থাকবো না, তোমার ঢাকটাই থাকবে। অলক্ষণে কথা, এটা তো সতীন হলো, সামনে পুজো, বাজাতে হবে। হ্যাঁ, 3টে পেট খালি, মেয়েটার ভারী অসুখ, অনেক টাকার দরকার, আলতা পরিয়ে মাদুর বেচে কি দিন চলে? আমি আর পারছি না, আমি আর পারছি না, এই সর্বনেশে ঢাকটা। পঞ্চমী, বাবা ঢাক বাজা, ঢাক বাজা না বাবা, ঢাক বাজা, ঢাক বাজা। আমি তোকে খুব কষ্টে রেখেছি রে পঞ্চমী, অভাব ছাড়া তোকে আমি কিচ্ছু দিতে পারিনি। তুমি কিছু মনে করো না, আমার মাথা ঠিক ছিল না। আমি জানি। আসলে সংসারে এত টানাটানি, তার উপরে মেয়েটা প্রায় ভোগে। আমি বুঝতে পারি না আমি কি করব, কিন্তু কিন্তু আমাকে মাথা ঠিক রাখতেই হবে। বাবা আমাকে এত দায়িত্ব দিয়ে গেছেন, তোমাকে তোমাকে বড় বায়েন হতে হবে, মেয়েটাকে সুস্থ রাখতে হবে, বড় করতে হবে। আমার যে অনেক কাজ। আমি জানি তুই পারবি, তাই তো বাবা তোর হাতে সব দায়িত্ব তুলে দিয়ে গেছে রে। বাবা, ঢাকের উপর রাগ করে আমি ভুল করেছি, আমায় তুমি মাফ করে দাও। হ্যাঁ পঞ্চমী, শোনো, তুমি তোমার ওষুধটা ভালো করে বুঝে নাও আপদ। হ্যাঁ রে, দশমী কেমন আছে? আবার গাটা গরম হয়েছে। এই দেখো, বস বস বস। হ্যাঁ রে, দশমী কথার মানে কি বল দেখি? ও মা, বলো না। মা বলবে কেন, তুই বল। কেন তুই জানিস না? দুর্গা ঠাকুর জলে চলে এদিকে আয়। তুই কিচ্ছু জানিস না। দশমী মানে পেট ভরে মিষ্টি খাওয়া, রসগোল্লা, সন্দেশ, বড় বড় খাজা, গজা। হরে রাম হরে কৃষ্ণ। ও আয় পঞ্চমী। হ্যাঁ রে, মেয়ে এখন কেমন আছে? ভালো ডাক্তার না দেখালে মেয়েটাকে বাঁচাবি কি করে বলতো? দাঁড়া, এদিকে আয়, এটা আমায় দে, যা এটা নিয়ে যা ভেতরে যা। পঞ্চমী, মেয়েকে আমার কাছে রেখে শরবতটা দিয়ে আয়, যা। হ্যাঁ রে, তোর বর তোকে আদর করে? কখন করে? রাতে? রোজ আদর করে? এত চুল, রোজ একবার জ্বর ছাড়িয়ে তেল লাগাতে পারো না? ধুর, কি হবে, কে দেখবে? কার জন্য আমার ভালো লাগে না।
চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, দশমী রানীর বে। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও। আমার দশমীর মতন এত সুন্দর আর কেউ আছে? আরে এটা কি হচ্ছে? এই আমাদের মেয়ে বড় হয়ে গেছে, ওর বিয়ে দিয়ে দিয়েছি, দেখছিস না? ও তাই নাকি? হ্যাঁ, আমাদের মেয়ে এখন শ্বশুর বাড়ি যাবে। এই কে আছিস দেখ তো, গরু গাড়ি আইছে কিনা? এই এই এসে গেছে, এসে গেছে, গরু গাড়ি এসে গেছে। আমার দশমী এখন শ্বশুর বাড়ি যাবে। মাকে প্রণাম করো। থাক থাক, সুখী হও মা। আসছি মা। কি হলো? দশমী, বাবা আমি তোকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না, কোথাও না। এই দশমী, এই তুমি চিবিছি? আমরা তো খেয়েছিলাম। মেয়েটাকে কাঁদালে তো? শোন, দশমীর বিয়েতে না অনেক লোক নেমন্তন্ন করেছিলাম, সব কোথায় গেল বলো তো? এই সব কোথায় গেলি রে? কোথায় গেলি সব? এই বাবা, দশমী, 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 কি হয়েছে? দশমী, কি হয়েছে দেখি দেখি। দশমী, আয় মা, আয় মা। দশমী, 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 তুমি ডাক্তারবাবুকে ডেকে আনো। দশমী, তুই ওর কাছে বস, আমি আসছি। দশমী, দশমী, তোরা মেয়েটাকে নিয়ে কি করছিস বলতো আপদ? তাড়াতাড়ি চলুন। চল 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 দেখি, চল চল। আমি এলাম গো। এইভাবে বারবার এই ইঞ্জেকশন দেওয়াটা ওকে মোটেও ঠিক হচ্ছে না। এই যে ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, এই যে ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারপরে হাত পা নীল হয়ে যাচ্ছে, এই ডাক্তারি ভাষায় এইসব বাচ্চাদের বলে ব্লু বেবি। আমি যে কি করবো ডাক্তারবাবু? মেয়েটাকে বাঁচাতে হলে বুকের অপারেশনটা করতেই হবে, সেটা খুব জরুরি, কারণ রোগটা ওর ফুসফুসে। অনেক টাকা লাগবে ডাক্তারবাবু। তা তো লাগবেই আপদ। এই অপারেশন করতে হলে বড় হাসপাতাল দরকার, আর নাম করা সার্জন দরকার। মেয়েটা তো ক্রমশ আমার হাতের বাইরে চলে যাচ্ছে রে। মানে যত দিন যাবে তত এই শ্বাসকষ্ট বাড়তে থাকবে, মেয়েটা ক্রমশ নেতিয়ে পড়বে। অপারেশনটা খুব তাড়াতাড়ি করা দরকার, বুঝলি? আসি। দশমী, হে তুই কি করলি? কি করলি তুই? তুই তো বাবার সব মিটিয়ে দিলি। তুই কি করলি? কি করলি তুই বল? কি করলি? কি করলি তুই? না পৌঁছবি না, ওরে মারিস না, ওরে মারিস না। কি হবে গো তোমার পুজোয় কলকাতায় বাজাতে যাওয়া? কি হবে? আমায় আমায় হাল টানতে হবে রে। বাইর হওয়া আমার ভাগ্যে নাই রে, আমারে চাষ করতে হবে। তা হয় না, তা হয় না। এছাড়া উপায় কি বল? ঘরে এত অভাব, মেয়েটা কতদিন ধরে ভুগছে। কলকাতা যাওয়া আমার কাছে স্বপ্ন, জানিস, আমার কাছে স্বপ্ন রে। এভাবে বলো না,
এভাবে বলো না। ঢাক ছাইবার অত টাকা তো আমার নাই রে। এটাই ভালো হলো, আস্তে আস্তে ইচ্ছেটাই আমার মরে যাবে। না রে, তোর পায়েল জোড়া আমি রাখতে পারবো না। কিন্তু টাকা না পেলে ওর ঢাক সারানো হবে না। সে তো আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে অত টাকা নেই রে। আর ডাক্তারবাবুর কাছে চাইলে এখন একটা টাকাও তুই পাবি না। সমস্ত রোগীদের দেখতে দেখতে বিনা পয়সায় তার সব টাকাই ফতুর। এক কাজ কর না, জমিদার বাড়ি যা না, বাঁকা রায়ের অনেক টাকা, তোকে ঠিক দেবে, তুই যা। নাও টাকা। হ্যাঁ নাও। এই টাকা কোথায় পেলি? ঢাক ছাইতে যাও। তুই দেনা করেছিস? যাও, বসে থেকো না, ঢাক চাইতে যাও। এই পঞ্চমী, এদিকে আয়। কি দেখি দেখি তো পা। আবার কি কথা, পা দেখবে কি? তুই তুই পায়েল জোড়া বেঁচে দিলি? ঢাকটা গেল, পায়েল দুটো দিয়ে এলি, আমার জীবনের ছন্দটা শেষ হয়ে গেল। আমার কথা শোনো, তুমি বড় বায়েন হলে এরম পায়েল অনেক আসবে, শহরে বাঁচালে অনেক টাকা আনতে পারবে। তুমি তোমার সব, তোমার খুশি আমার খুশি, তুই জানো না? পঞ্চমী, এই কটা টাকায় কিছু হবে না রে, চাইতে অনেক টাকা লাগবে। দুঃখ দুঃখ শুধু এটাই, তুই শুধু শুধু পায়েল ছাড়া বেঁচে দিলি। বল। আজ আমি একটা জিনিস এনেছি। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। কি গো? আমার মেয়ের জন্য একজোড়া দুল এনেছি। এ তো অনেক দামি মনে হচ্ছে। বাহ, সোনার দুল দামি হবে না?
অনেক টাকা খরচা গেল তোমার। হোক, আমাদের একমাত্র মেয়ে, দেখবি ওর যখন বিয়ে হবে তখন তো আমি নাম করা বায়ন হব, তখন ওর গা ভরে শোনা দেব। ছায়া যেমন রে বাবা ঢাক বাজা না, ঢাক বাজা না। হ্যাঁ রে, তোর দুলজোর আমি নেব। তুই ঢাকি বংশের মেয়ে, আমার দুঃখটা বুঝেছিস। তোর দুল জোড়া বেছে ঢাক সারিয়ে আমি পুজোতে বাজাতে যাব। খুব তাড়াতাড়ি ছাইয়ে দিতে হবে। তা সে দেবো এখন। তা তোমার মেয়ের খবর কি? ভালো নেই গো। এই ঢাকটা নিয়ে পুজোয় কলকাতায় বাজাতে যাব। শহর থেকে টাকা এনে মেয়েটার অপারেশন করাবো। ডাক্তারবাবু দেখুন তো আপনার ডান হাতটা চুলকাচ্ছে কিনা। কেন বলতো? ওই তো টাকারায় আসছে। আসুন আসুন আসুন, বসুন। কি হলো? ও ওটা মুরগিদের জন্য। ও দূর আপদ, এ তো নতুন কিছু না, এ আমিও পারি। কিন্তু সে তো মেলা টাকা লাগবে। এই ওষুধ সদর থেকে আনাতে হবে, তো আমি ওখান থেকে আনিয়ে বিশুকে দিয়ে পাঠিয়ে দেবো। এখন আপনি আসুন। বেচারা, এত টাকা কিন্তু আসল জায়গাটাই ফাঁকা। জ্যোতিষীরা যেমন নিজের ভাগ্য নিজেরা পাল্টাতে পারে না, আমার হয়েছে সেই দশা। নিজে ডাক্তার হয়েও নিত্য ওষুধ খেয়ে বেঁচে থাকতে হচ্ছে। ওসব কি কথা? বয়স হয়েছে, ওষুধ খেতে হবে না? ওষুধ খেতে তো কোনো অসুবিধা নেই বৌদি, পয়সা খরচ না হলেই হলো। সত্যি। দিনে 3 দাগ। নিতাই, মেয়েটার অবস্থা কিন্তু দিনকে দিন আরো খারাপ হচ্ছে। এবার অপারেশনটা না করালেই নয়। না ডাক্তারবাবু, আর দেরি করবো না। কলকাতা থেকে বাজিয়ে এসেই আমার প্রথম কাজ দশমীর অপারেশন। যেতেই হবে তাহলে। কি করবো, পুজোয় কলকাতায় না বাজালে এত টাকা পাবো কোথায়? ঠিক আছে, যা। ডাক্তারবাবু, পুজোর কটা দিন আমি এখানে থাকবো না। মেয়েটা যেন ভালো থাকে। সকাল বিকেল দুপুর রাত্রি। আমি তার ভগবান নয়। ঠিক মতো খেও কিন্তু। ওরে, ঠাকুরের গয়নাগুলো ভালো করে পরা। ঠিক আছে। আর শোন, কাপড় পরানোর সময় দেখবি যেন বেঁকে না থাকে, বুঝলি? না না না, সাবধানে পরা। আচ্ছা। এ দুটো রেখে কটা টাকা দাও, আর একটু মুড়ি মুড়কি দিও, শহরে যাবে। ও, পুজোর সময় বাজাতে যাবে বুঝি? ও, এই নে। এই শোন, নতুন গামছায় করে 4টি মুড়ি মুড়কি বেঁধে নিয়ে আয়। যা, বস, তুই বস। দেবী পক্ষ পড়ে গেছে,
বলো না আলতা আনতে পরিয়ে দিই। ও ওরে, আসার সময় আলতার শিশিটা একটু নিয়ে আসিস কেমন? এই নে। এই নাও চিড়ে মুড়ি, দে দে, যা নিয়ে যাও ওটা। এই নে পঞ্চমী। হ্যাঁ রে, তোর বর তো পুজোর কটা দিন থাকবি না, তাহলে তোকে আদর করবে কে? তোর না হয় কটা দিনের কষ্ট, আমার তো সারা জীবনই কষ্ট। ঢোড়া সাপ কিচ্ছু পারে না। পাটা দাও, আলতা পরিয়ে দিই। হ্যাঁ, এখানে 4 চিড়ে দিয়েছি, মনে করে ভিজিয়ে খেও। আচ্ছা। আর না নতুন গামছা কোমরে বেঁধো। ঠিক আছে। আর এখানে মুড়ি আছে, নিজে খেও, দুঃখীকেও দিও। ও কাকা, কাকা আমি এসে গেছি। আয়, ভালো জামা প্যান্ট এনেছিস? হ্যাঁ, চাদর গামছাও এনেছি। বাবা, হ্যাঁ তুই যাবি না? পুজোয় না গেলে বাজাবে কে? হ্যাঁ, পুজোয় বাজালে তোর জন্য দুল কিনতে পারবো, জামা কিনতে পারবো। কাঁদে না সোনা, লক্ষ্মী সোনা, কাঁদে না, কাঁদে না। বাবা তুই কবে আসবি? এই তো পুজো শেষ হয়ে গেলে চলে আসবো, লক্ষ্মী মা। কাকা চলো, বেলা যে বই যায়। দুঃখীরা তর সয় না, শহরে যাবে তো। মা, আসি মা, ঘাড় নাড়ো। এটা রাখো। তোর আবার চোখে জল কেন? আসি। সাবধানে থেকো। তোরাও সাবধানে থাকিস, আর মেয়েটাকে আগলে রাখিস। হ্যাঁ, আমি আসি। তুমি কত নেবে? আপনারা যা ভালো বুঝবেন বাবু। কি করবো? নিয়ে নিন। চলো 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 চলো। নিতাই, ধুতি পাঞ্জাবিটা পরো। তুইও এটা পরিস। আজ তো অষ্টমী। হ্যাঁ, সন্ধ্যেবেলা তো সন্ধি পুজো আছে। আরতিতে ভালো করে বাজিও কিন্তু। আজ কিন্তু বিচারকরা আসবেন ঢাক শুনতে। শুধু ঢাক নয় রে, তার সঙ্গে ঠাকুর, আলো, প্যান্ডেল সব কিছু। ভালো লাগলে পুরস্কার দেবেন, শারদ সম্মান। ভালো করে বাজিও কিন্তু। ঠিক আছে।
শোন, এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। যা করবার তাড়াতাড়ি করতে হবে, আর দেরি করাটা ঠিক না। আরে কেঁদে কি হবে, বলছি না তাড়াতাড়ি করতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়াটা খুব জরুরি, ওর বুকের অবস্থাটা ভালো নয়। যা করবার তাড়াতাড়ি কর, নইলে মেয়েটা নিস্তেজ হয়ে পড়ছে। দুষ্টুমি, দুষ্টুমি, বাজা বাবা, বাজা, বাজা না, বাজা, বাজা না। ওকে ভর্তি করতে এত দেরি করলেন কেন? জন্ম থেকেই যে সমস্ত বাচ্চার এরকম অসুখ, তাকে তো আরো আগেই ভর্তি করা উচিত। বড্ড দেরি হয়ে গেছে। ক্রমশ ব্লাডে প্রবলেম বাড়ছে, আর ছোটবেলা থেকে ট্রিটমেন্ট না করলে তো বিপদের সম্ভাবনা থেকেই যায়। এখন কেমন দেখছেন ডাক্তার বাবু? ব্লাড লাগবে, কুইক, খুব তাড়াতাড়ি। কিন্তু এই মুহূর্তে এই গ্রুপের ব্লাড জোগাড় করা তো এছাড়া আর কোনো উপায় নেই। আরো টাকা লাগবে, রক্ত দিতে হবে তাড়াতাড়ি। এ নাও 500 টাকা। এটা কিন্তু তোমার ভালো বাজানোর জন্য। দাদা, এটা কিন্তু তোমার এক্সট্রা বকশিস আমাদের তরফ থেকে। কোথায় গেলি সব? ও দশমী, পঞ্চমী, বিজয়ার ভাসান সেরে একাদশীর পাওনা গন্ডা বুঝে ফিরবো। তোরা তো জানিস সব, তবু তোরা কোথায় গেলি বলতো? ও দশমী মা, এই কি রে তোরা এখানে, আর আমি পাগলের মতো চিৎকার করছি? আচ্ছা পঞ্চমী, এই সাঁঝের বেলায় তোরা চুপ। দশমী ঘুমোচ্ছে। কেন? ওর শরীর কি ভালো নেই? ঠিক হয়ে যাবে।
এই দেখ এই দেখ এ দেখ ওরা কত জামা কাপড় দিয়েছে, কত ছবি তুলেছে। শোন, তুই আর দশমী থাকলে না খুব ভালো লাগতো। সামনে বছর তোদের দুজনকে আমি নিয়ে যাব। ও হ্যাঁ, ও ঘুমোচ্ছে না। এই পঞ্চমী, আমি না অনেক টাকা এনেছি। এবার দশমীকে কলকাতায় নিয়ে গিয়ে বড় হাসপাতালে অপারেশন করাবো। একেবারে সুস্থ হয়ে যাবে, ঠিক ভালো হয়ে যাবে। দেখ না, দেখ দেখ না, তোদের জন্য কত কাপড় এনেছি। দেখ, এই শাড়িটা তোর পছন্দ হয়েছে? দেখ দেখ, দুল, দশমীর জন্য দুল এনেছি। দেখ, ওকে পরিয়ে দেবো। কতবার বলেছি আস্তে কথা বলো, দশমী জেগে যাবে। কি হয়েছে আমার মেয়ের? কিছু হয়নি, বললাম তো ঘুমোচ্ছে। সত্যি করে বল না, কি হয়েছে? ও কিছু না, শরীর খারাপ হয়েছিল, রক্ত দেওয়া হয়েছে, এখন ভালো আছে। ডাক্তারবাবু, ওষুধ এনেছেন? ওষুধ দেখুন, আমি এটা সকাল থেকে ঘুমোচ্ছে, উঠছে না, কিছু খায়নি। ওর বাবা কলকাতা থেকে কত জামা দুল এনেছে। চুপ কর পঞ্চমী, এটা সত্যি, সেটা তো মানতেই হবে। কি হয়েছে ডাক্তার? কি হয়েছে আমার মেয়ের? হ্যাঁ বলো ডাক্তার, কি হয়েছে? বলো ডাক্তার, কি হয়েছে? নিতাই, আমি তো দশমীকে আমার মেয়ে কিছু হয়নি, বিশ্বাস করো। দেখো, ওনা ঘুম থেকে উঠে তোমার ওরা দুল পড়বে, জামা পড়বে, আর আমরা সবাই মিলে সামনের বছর কলকাতায় পুজো দেখতে যাব। আমরা সামনের বছর তোমার সঙ্গে কলকাতায় পুজো দেখতে যাব। আমরা পুজো দেখতে যাব। তুই কলকাতায় গেলি ঢাক বাজাতে, আর আমি পারলাম না। আমি নিজেই একটা আপদ। দশমী, বলটা কৃষ্ণ রাধে, 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 বলটা কৃষ্ণ রাধে। ঢাক বাজা, ঢাক বাজা না, ঢাক বাজা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।